মার্কিন প্রশাসনে আসছে ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকার, তাই জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া হয় এই ভাষণে বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অধীন বিকাশমান একটি বিপজ্জনক অলিগার্কির বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে হবে। এজন্য মার্কিন বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রিপাবলিকান পার্টি ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন, আর মেয়াদ শেষে বিদায় নেবেন ডেমোক্রেটিক পার্টির বাইডেন। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার দিন কয়েক আগে বাইডেন তার বিদায়ী ভাষণ দিলেন। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন। প্রাইম টাইমে দেওয়া ভাষণে ৮২ বছর বয়সী বাইডেন বলেন, আজ আমেরিকায় চরম সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি অলিগার্কি বিকশিত হচ্ছে, যা আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। এটি খুব অল্প সংখ্যক অতি ধনী লোকের হাতে ক্ষমতায় বিপজ্জনক কেন্দ্রীকরণ, অতি ধনীকের নিয়ন্ত্রণের মধ্যে রাখার উপর গুরুত্ব আরোপ করেন বাইডেন। একটি অতি ধনিক প্রযুক্তি শিল্প কমপ্লেক্স সম্পর্কেও আমেরিকানদের সতর্ক করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি নিয়ন্ত্রণহীন ক্ষমতা অর্জন করতে পারে, দেশের জন্য সত্যিকারের বিপদও ডেকে আনতে পারে। বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে আক্রমণ করে বলেন, আমেরিকানরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে জবাবদিহির আহ্বান জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই বিপুল সম্ভাবনার উপহার দিতে পারে, তবে এক্ষেত্রে প্রহরা না থাকলে তা নতুন হুমকির জন্ম দিতে পারে। রূপান্তরমূলক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের ওপর নেতৃত্ব নিতে হবে বলে উল্লেখ করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। মার্কিন এই প্রেসিডেন্ট তার ভাষণে আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার অর্জনকে প্রভাবশালী শক্তি হুমকির মুখে ফেলছে, ক্ষমতায় ও মুনাফার স্বার্থে তারা এই কাজ করছে। বাইডেন তার ভাষণে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনকে শুভেচ্ছা জানালেও বেশ কিছু বিষয় সতর্ক করেন। তিনি বলেন, এখন অনেক কিছুই ঝুঁকির মুখে রয়েছে। তিনি আরও বলেন, তিনি তার প্রশাসনের সাফল্যের জন্য গর্বিত। তারা একত্রে যা করেছেন তার সম্পূর্ণ প্রভাব অনুভব করতে সময় লাগবে, কিন্তু বীজ রোপণ করা হয়েছে, সেগুলো বেড়ে উঠবে, দশকের পর দশক ধরে প্রস্ফুটিত হবে। আশাবাদী বক্তব্যের মধ্য দিয়ে বাইডেন তার ভাষণ শেষ করেন। তিনি আমেরিকানদের দেশ সম্পর্কে তার আশাবাদী দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমেরিকানদের উদ্দেশ্যে বাইডেন বলেন, এখন দেশের জনগণের প্রহরীর ভূমিকা পালন করার পালা। মতবাদ নিউজ ডেস্ক, বরিশাল।